নীলচক্র সিনেমার ট্রেলার রিলিজ করা হয়েছে। এখানে অভিনয় করেছে আরিফিন শুভ, মন্দিরা চক্রবর্তী এবং এই সিনেমাটি পরিচালনা করবে মিঠু খান। এই সিনেমাটা তাণ্ডব এবং ইনসাফের সাথে এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে। তো এই সিনেমার ট্রেলারটি নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। ট্রেলারটি শুরুই হয় একটি জঙ্গলের সিন দিয়ে, যেখানে লাইট দিয়ে বিভিন্ন জিনিস খোঁজা হচ্ছিল এবং দেখা যায় সেই জঙ্গলে একটি গাড়ি ঢুকছে এবং হঠাৎ করে গাড়ির হেডলাইটটি অফ হয়ে যায়। এরপরে আমরা দেখি মন্দিরা চক্রবর্তী কার সাথে যেন কথা বলছে, আর সেখানে তার বড় বোন হয়তো নাচছে। তো তার বড় বোন হয়তো সন্দেহ করবে মন্দিরা চক্রবর্তীকে নিয়ে যে হয়তো সে কারো প্রেমে পড়েছে। এই ট্রেলারে এরপরে আমরা দেখতে পাই একটা ইন্টারেস্টিং জিনিস, যেখানে একটি মেয়েকে খুব খারাপভাবে দেখানো হয়েছে। সেই মেয়েটি আস্তে আস্তে যেন খারাপ দুনিয়ার সাথে মিশে যাচ্ছে। তো এই দুনিয়ার সাথে সে কিভাবে যুক্ত হলো এবং তার সাথে কি হবে, এই জিনিসগুলো আসলে আমরা সিনেমা না আসা পর্যন্ত বুঝতে পারবো না। কিন্তু এর পরের দৃশ্যে আমরা দেখতে পারি একটা মেয়ে উপর থেকে লাফ দিয়ে সুইসাইড করে এবং ঠিক সেখানে আমরা ফজলুর রহমান বাবুকে দেখতে পাই। হয়তো ফজলুর রহমান বাবুর মেয়েই হয়তো সুইসাইড করবে। তো সে কি কারণে মারা গেল সেই জিনিসটা বের করার জন্য এই ইনভেস্টিগেশনটা চলে যাবে আরিফিন শুভর কাছে। আরিফিন শুভ মাঠে নেমে পড়বে এবং এরপরে আমরা ট্রেলারে দেখতে পারি বিভিন্ন ইনভেস্টিগেশনের সিন। আরিফিন শুভ যেন প্রস্তুত এই গ্যাংটাকে ধরার জন্য। তাকে একদম রাফ টাফ দেখাচ্ছে পুলিশের চরিত্রে। সে যে মিশন এক্সট্রিমের মতো সিনেমা করেছে, সেই ক্যারেক্টারটা থেকে বের হয়ে নীলচক্রতে কিন্তু তাকে নতুনভাবে দেখা যাচ্ছে। সে কিন্তু খুব সাবলীলভাবে অভিনয় করেছে। আরিফিন শুভর ক্যারেক্টারটা অনেকটা পরিমাণ রাগী হবে, যে কোনো ক্রিমিনালকেই কোনো প্রকার ছাড় দেয় না। ট্রেলারে আমরা দেখতে পাই সে ইনভেস্টিগেশনের জন্য বিভিন্ন আসামির সাথে খুবই খারাপ ব্যবহার করছে এবং মানুষকে খুব খারাপভাবে মারছে। একটা ময়লার ভিতরে মানুষকে ঝুলিয়ে রেখেছে। অর্থাৎ সে এই সিনেমায় হয়তো গ্রে শেডে অভিনয় করতে পারে। মানুষরা কিন্তু এরকম চরিত্র পছন্দ করে, যারা খুব ইজিলি না মেরে আস্তে আস্তে খুব খারাপভাবে মারবে। তো ট্রেলারের লাস্ট সিনে আমরা দেখতে পাই আরিফিন শুভ একজনের প্যান্টে পুরো আগুন দিয়ে দিচ্ছে। এই সিনটা ভাই ছিল পুরো দেখার মতো। এবং শেষ মুহূর্তে আমরা দেখতে পাই আরিফিন শুভ একটা সুড়ঙ্গের ভিতরে ঢুকছে এবং সুড়ঙ্গটা পুরো অন্ধকার, চারদিকে দুই একটা লাইট জ্বলছে। এই সিনের কালার গ্রেডিংসটা কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো ছিল এবং দেখতেও জোস লাগছিল। কিন্তু সম্পূর্ণ ট্রেলারটা দেখার পর মনে হয়েছে যে আসলে এই সিনেমাটা ভালো হবে কিনা বা আমি দেখতে পারবো কিনা সেটা নিয়েও সন্দেহ রয়েছে, কারণ ট্রেলারটা দর্শকদের এক্সাইটেড করে না। নর্মালি এই সিনেমাটা কিন্তু অনেক আগে আসার কথা ছিল, কিন্তু এই সিনেমাটা প্রায় 2-3 বছর পরে রিলিজ করা হচ্ছে। হয়তো এর কারণেই এই ট্রেলারটা আমাদের কাছে ফ্যাকাশে লাগছে। বর্তমানে আমরা যেগুলো শাকিব খানের সিনেমা দেখলাম, এরপরে যদি ভালো ভালো সিনেমা না আসে, দর্শক কিন্তু আসলে এই জিনিসগুলো গ্রহণ করবে না। তো নীলচক্র আসলে অনেক আগের সিনেমা, তো 2-3 বছর আগের সিনেমা এখন রিলিজ দেওয়া হচ্ছে। তো এই হিসাবেই হয়তো আমাদেরকে দেখতে হবে। তো দেখা যাক সিনেমাটা দর্শকদের কতটা এক্সাইটেড করতে পারে। এখন পর্যন্ত তো ট্রেলারটা ঠিকঠাকই ছিল, বিশেষ করে আরিফিন শুভর ক্যারেক্টারটা কিন্তু জোর ছিল বাকি সব ছাড়া। তো আপনাদের কি মনে হয় ট্রেলারটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন। সিনেমাস্কোপের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।